আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ঈদের অনেক দিন পর আমি আজকে ঈদের ব্লগটি ফাইনালি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি সবাই পজিটিভলি নিবেন। যাই হোক, এটা ঈদের দিন সকালে আমি মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। তারপর আমার শ্বশুর আব্বু এসে তার নাতনিকে জড়িয়ে ধরে ঈদ মোবারক জানালো এবং আমার সাথেও হ্যান্ডশেক করলো। তারপর এই তো আমি একটু আমার শাশুড়ি আম্মুর গাছগুলা দেখছিলাম। যদিও এই বীজটা আমিই লাগিয়েছি, তো অনেক সুন্দর ফুল এসেছে এখন। তো আর কিছুই ফিল্ম করা হয়নি ওই দিন। তো ঈদের দিন আমরা সন্ধ্যার পর যাচ্ছি। এটা বাঘার একটা ঐতিহ্যবাহী মেলা। প্রায় 400 না 500 বছরের পুরাতন মেলা। এটা প্রতি বছরই হতো। করোনার মধ্যে এটা কিছুদিন বন্ধ ছিল, কয়েক বছর। মানে আমার বিয়ের পর থেকে আমি এই মেলাটা পাইনি, শুধু গল্পই শুনেছি আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে। তো ফাইনালি আমি এই মেলাটাতে এবার আসতে পেরেছি। আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো এই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচুর গরম ছিল, যদিও আসলে মানে এতটা গরম। আর রাজশাহীর এইদিকে তো একটু গরম এমনিই বেশি থাকে। আর কোনো বৃষ্টি নাই, কিচ্ছু নাই, খুবই ধুলাবালি গরম। তো আজকে শুনলাম যে ঈদের দিন নাকি একটু ভিড় কম থাকে মেলাতে। এর জন্য আয়রার পাপা আমাদেরকে নিয়ে এসেছে। আমরা ঘুরে টুরে দেখছিলাম আর কোন রাইডে উঠবো ভাবছিলাম। তো এই ট্রেনটা বন্ধ ছিল, তো আয়রাকে উঠাতে পারিনি। তো কয়েকটাতে উঠেছি আমরা। আমি এদিকে আস্তে আস্তে দেখি অনেক আচারের বাহার। সেই মানে আচার দেখলে কান্না জিভে জল আসে, বিশেষ করে মেয়েদের। যদিও আমি খাইনি, কারণ আমি খেলেই তো আয়রা আবার খেতে চাইবে, তাই আমি একটু অ্যাভয়েড করেছি। অনেক গরম ছিল, আর এর মধ্যে আচার খাওয়াটা ঠিক হবে না। তো এইখানে একটা অ্যাডভেঞ্চারাস একটা খেলার দেখতে যাব আমরা। আমার মনে হচ্ছে এটা খুবই এক্সাইটিং, কারণ আমি এরকম খেলা এর আগে কখনোই দেখি নাই। আশা করছি খুবই এনজয়েবল হবে। তো ইট ওয়াজ ফান, কারণ এরকম এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এই গাড়িটা চারপাশ দিয়ে ঘুরে ঘুরে একদম উপর পর্যন্ত চলে আসবে। এটা একটা রাউন্ড একটা ফ্রেমের মতো করা, পুরোটাই কাঠ দিয়ে করা। এবং আমার তো রীতিমতো যখন স্পিডে গাড়িটা যাচ্ছিল, আমি তো রীতিমতো ভয় পাচ্ছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে উঠেছি। মানে আমার টেনশন হচ্ছিল যে মানে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। আমি তো মানে মনে মনে আল্লাহ আল্লাহ পড়ছিলাম যে আল্লাহ সেভ আস। তো এরা অবশ্যই খুবই ওয়েল ট্রেন্ড, বিকজ মানে এতটা এক্সপার্ট না হলে আসলে এইভাবে কেউ মানে চালাতে পারবে না। আসলে আমি তো দেখে খুবই অবাক, তারা এত স্মুথলি মানে এইগুলা করতেছিল। এইদিকে বাইক লাস্টের দিকে আমি তো মানে ভয়ে ভয়ে দেখছিলাম যে আল্লাহ কখন কি হয়ে যায়। তো যাই হোক, কোনো সমস্যাই হয় নাই। আমি দোয়া করতেছিলাম যেন সব ঠিকঠাক থাকে। তো আল্লাহর রহমতে সব ঠিকঠাকই ছিল। ভালো মতো খেলাটা দেখে আমরা কোনো মতে নিচে নেমে আসি। দেন এখানে মিষ্টি পান দেখে ভাবলাম একটু ফিল্ম করি, যদিও আমি এটা খাই না। আই হেট মিষ্টি পান। এইগুলা রীতিমতো মেলা, সব মেলাতেই থাকে। তো এটা নতুন কিছুই না। ঘুরে ঘুরে দেখছিলাম, এত ভিড় ছিল আর এত গরম। আসলে এতটা ভিড় হবে কেউ এক্সপেক্টই করে নাই। তো ঈদের দিন সবাই সন্ধ্যার পরে আই থিঙ্ক ওইটা ভেবেই আসছে ঘুরতে। তো আমি এই যে নাগরদোলা একটা রাইড শেষ করে নিচে এসে দেখলাম পাপা তার প্রিন্সেসকে ঘোড়ায় উঠাচ্ছে। তো এখন সে আবার নামতেই চাচ্ছিল না, এটা থেকে নামবেই না। এখন বলতেছে নাগরদোলাতে উঠবে। এখন আমি ওকে নিয়ে ভয়ে ভয়ে কোনো মতে নাগরদোলা উঠলো। বারবার ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি ভয় পাবা না তো? সে বলছিল না, আমি ভয় পাবো না। তো যাই হোক, এর আগের বার নাগরদোলার স্পিডটা অনেক স্লো ছিল আমার মতে, অন্যান্য এক্সপিরিয়েন্স থেকে। তো এবার আমি একটু মানে সাহস করে আয়রাকে নিয়ে উঠেই পড়লাম। তারপরে যখন এবার নাগরদোলাটা শুরু করলো, তখন তারা খুবই স্পিডে দিচ্ছিল। তখন তাড়াতাড়ি করে আয়রা বলতেছিল আমি নেমে যাব। দেন আমরা ওর পাপা তাড়াতাড়ি লোকটাকে বলল আম্মা আম্মা,
খাবে? যদি অন্যান্য জায়গায় আমি মন মতো পাই না, তারপর কিছু একটা খেতে হবে, তাই গেলাম আর কি। তারপর আমার দেবর আসলো, ও জয়েন করলো আমাদেরকে। ওইখান থেকে জুস, ওদের ফ্রেন্ডদের একটা শপ দিয়েছিল ছোটোখাটো, ওইখান থেকে হচ্ছে জুস নিলাম আয়রার জন্য। তারপর এখানে এসে আমরা এখন লাস্টের দিকে বের হয়ে যাব, তখন নাহিম বলছিল যে এই খেলনা যদি না নিই তাহলে মেলার মানে মজাই থাকে না কোনো। তো সব রকমের খেলনা এখান থেকে আমরা নিয়ে জিলাপি কিনে, 2 রকমের জিলাপি ছিল, গুড় আর চিনি। আমরা চিনিটা নিয়েছি, তারপর খই যেটা পপকর্ন ওইটাও নিয়েছি, ওটা আমি ফিল্ম করিনি। এই তো বাসার দিকে ব্যাক করছি, প্রায় 9টা বেজে গিয়েছিল। এদিকে একটা সুন্দর মসজিদ হয়েছিল, যেটা আমি ইনশাল্লাহ নেক্সট টাইম ভিজিট করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।